হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যেই একটা অ্যামাজন জঙ্গলে, মিনি অ্যামাজন। শুনে একটু অবাক হবে তোমরা যে অ্যামাজন তো ব্রাজিলে আছে, ঠিক কথা, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই হাওড়া জেলার শিবপুরে অবস্থিত একটা ছোট্ট অ্যামাজন। সেই অ্যামাজনে আমরা এখন যাবো, গিয়ে ঘুরবো, তোমাদেরকে বাকিটা দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান, আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে প্রবেশ করে ফেলেছি আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে একটা আশ্চর্যময় জিনিস আছে, যেটা হচ্ছে একটা বট গাছ। সারা ভারতবর্ষ নয়, পুরো এশিয়া মহাদেশে বিখ্যাত এই বট গাছটা তার বিশাল আকারের জন্য। শুনেছি এই বট গাছটার নাকি মেন যে গোড়া সেটা খুঁজে পাওয়া যায় না। আর বট গাছটা অনেক বছর পুরনো, 250 বছর পুরনো। তো সেই জন্য আমি বট গাছটা খুঁজছি। বট গাছটা ইতিমধ্যে আমি খুঁজে পেয়ে গেছি। ওই যে ওইদিকে বট গাছটা রয়েছে, ক্যামেরায় দেখা যাবে না, আমি ওখানে গিয়ে বট গাছটা তোমাদেরকে দেখাবো। আর এখানে আরও একটা মেন জায়গা রয়েছে যেটার জন্য আমি এসেছি, সেটা হচ্ছে মিনি অ্যামাজন। সেই মিনি অ্যামাজনটায় যাবো, ওটা এখনো খুঁজে পাইনি। এই বটানিক্যাল গার্ডেনটা অনেক বড় এরিয়া জুড়ে, তো সেইগুলো তোমাদেরকে আমি বলবো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান কলকাতার সন্নিকটে হাওড়া জেলার শিবপুরে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। সাধারণভাবে এটি কলকাতা বটানিক্যাল গার্ডেন নামে প্রচলিত হলেও প্রতিষ্ঠাকালে এই উদ্ভিদ উদ্যানটি কলকাতা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000টি গাছ রয়েছে। এই উদ্যানটি সাধারণ মানুষের কাছে শিবপুর বটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। এই যে জঙ্গলটা ভালো করে দেখো, বিশাল বড় জঙ্গল দেখো, কিন্তু এটা একটাই মাত্র গাছ, একটা বট গাছ, দীর্ঘ 250 বছর পুরনো একটাই বট গাছ। সারা এশিয়া মহাদেশে বিখ্যাত এই গাছটা, যে গাছটা আমার পেছনে এখন রয়েছে। এই গাছটার গোড়া খুঁজে পাওয়া যায় না আজ অবধি। ভেতরে প্রচুর গাছের ডালপালা রয়েছে। চলো কাছে যদি যেতে পারি তোমাদেরকে দেখাচ্ছি, এসো। এই যে তোমরা এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এমনভাবে মাটির সাথে মিশে রয়েছে, মনে হচ্ছে এইগুলোই কিন্তু একটা গাছ, কিন্তু না, এগুলো গাছের শিকড় বা ডালপালা মাটির সাথে এমনভাবে মিশে গিয়েই গাছটাকে বাঁচিয়ে রেখেছে। বটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রব্যবস্তু হলো এই বিশাল বটবৃক্ষ নামে 250 বছরের পুরনো প্রাচীন বটগাছটি। গাছটির পরিধি 330 মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি 1.5 একর জমির ওপর শত শত ঝুড়ি নিয়ে বিরাজমান। এই বটগাছটি ছাড়াও বটানিক্যাল গার্ডেনে রয়েছে মেহগনি, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমুল, পেয়াল ও আরও নানা প্রজাতির পাম গাছ। রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রবার এবং আরও বিভিন্ন ধরনের উদ্ভিদ। উদ্যানের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে 17 কিলোমিটার পাকা রাস্তাও। 1788 সালে কর্নেল কিড এই উদ্যান প্রতিষ্ঠা করেন। 18 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। এমনকি 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিড গার্ডেন্স ছিল মাত্র 11 একর জমি নিয়ে। কলকাতার বটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়েছিল বহু বছর আগে। ভারতে কোম্পানির আমলে এটা দ্বিতীয় প্রাচীনতম বাগান। গাইস, এখানে এসে আরও একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এই যে জায়েন্ট ওয়াটার লিলিগুলো রয়েছে, এগুলো আমেরিকান ওয়াটার লিলি, ঠিক আছে।
এই যে আমেরিকান ওয়াটার লিলিগুলো দেখো একটা থালার মতো হয়ে আছে এক একটা সাইজ, মানে থালা মানে কি এক একটা ওয়াটার লিলি এতটাই সাইজে বড়, মানে একটাতে 6-7 জন বসে ভাত খেতে পারবে। আর ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে এই যাবো সবাই কয়েন ফেলেছে ওখানে, একটা 2 টাকা করে কয়েন উইস করেছে। তো এখানে উইস করলে শুনেছি উইসটা সাকসেসফুল হয়, জানি না কতটা সত্যি। আমিও উইস করি যেন আমার এই ইউটিউব জার্নিটা 1 মিলিয়ন অব্দি পৌঁছাতে পারে। সবই তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করছে। চলো আমি উইস করি। কেমন লাগছে আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন? কি বড় নাম, তাই না? আজকে গরম খুব একটা পড়েনি, মাত্র 40 ডিগ্রি গরম পড়েছে। তো গরম হচ্ছে না, শুধু ওই গেঞ্জিটা ভিজে গেছে জাস্ট, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ গেঞ্জিটা জাস্ট ভিজে গেছে, আর কিছু না, গরম নেই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা আধিকারিক কর্নেল রবার্ট কিড 1786 সালে তৎকালীন ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির দ্বিতীয় গভর্নর জেনারেল স্যার জন ম্যাকফারসনের কাছে পেশ করলেন একটা বটানিক্যাল গার্ডেন স্থাপনের পরিকল্পনা। রবার্ট কিড তার আর্জিতে লিখলেন, শুধুমাত্র কৌতূহল মেটানো কিংবা বিলাসের সামগ্রী হিসাবে বিরল গাছপালা সংগ্রহ এই বাগানের উদ্দেশ্য নয়। লক্ষ্য হবে বাগান থেকে উপযোগী চারাগাছ বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত করা, যাতে ভারত ও গ্রেট ব্রিটেনের মানুষ উপকৃত হয়। 1780 সালে উইলিয়াম রক্সবার্গ, যিনি রবার্ট কিডের পর বাগানের কর্তা হন, তৎকালীন মাদ্রাজের কাছে একটা বটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেছিলেন। উদ্যান প্রতিষ্ঠার মেন উদ্দেশ্য ছিল বাণিজ্যিক প্রয়োজনে বিভিন্ন দেশ থেকে গাছপালা সংগ্রহ করে এনে সেগুলির পরীক্ষা নিরীক্ষা করা। এই উদ্দেশ্যে কলকাতার অদূরে হুগলি নদীর পশ্চিম তীরে কিছু জলাজমি ক্রয় করে এই উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এই উদ্যানটি গড়ে তুলেছিলেন বলে লোকে মুখে এটি কোম্পানি বাগান নামেও পরিচিতি লাভ করে। গাইস, টানা 1.5 ঘন্টা হেঁটে হেঁটে এসে খুঁজে পেয়েছি আমরা অ্যামাজনের জঙ্গল, মিনি অ্যামাজনের জঙ্গল অ্যাকচুয়ালি এটার নাম, কিন্তু এটার একটা মেন নাম আছে। মেন নামটা হচ্ছে, চলো সামনে গেট আছে, সেইখানে অ্যামাজনের জঙ্গলে ঢোকার গেট, সেই গেটে গিয়ে আমি তোমাদেরকে নামটা দেখাচ্ছি। দেখো গাইস, এখানে লেখা রয়েছে কোশন, ওয়াক অ্যালোন দ্য পাথ, বি অ্যাওয়ার অফ স্নেকস, ডোন্ট হার্ম প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস। আমি তো বুঝতে পারলাম না, তোমরা যদি বুঝতে পারো কমেন্টে লিখে দিও এর বাংলা মানে কী হবে, ঠিক আছে? ফাইনালি গাইস, যেটার জন্য আমরা এসেছিলাম, নেচার ট্রায়াল দ্য মিনি অ্যামাজন, চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে বাইরে লেখা আছে ভেতরে কিন্তু সাপ আছে, তো সাপের হাত থেকে বাঁচার জন্য নিচের দিকে তাকিয়ে থেকে চলতে হবে। দেখো পঞ্চবটি পথ, এর মানেটা কি? ধীরে ধীরে आओ। वाओ, अरे अमन इधर आओ, बुलबुला ये गुम जाओगे यार। वीडियो बनाऊं यहाँ सांप ढूंढता फिरूं, रास्ता भी तो सांप जैसा ही है। देखो কত এঁকে মেঁকে যাচ্ছে, কত এঁকে মেঁকে যাচ্ছে। वाओ, कितना घना जंगल है। गाइस हम लोग डर गए थे अभी, बहुत डेंजर। ये देखो क्या लिखा है। अमन तो पैंट में मुदने वाला था। हाँ हाँ, नहीं नहीं नहीं, ये रॉन्ग है। नहीं सच बात बताओ, तुम डर गए कि नहीं? डर गया था पर टॉयलेट नहीं करने वाला था, ये रॉन्ग है। দেখো গাইস, এই রাস্তার নাম হচ্ছে চিত্রকূট পথ। এই যে
ভাই কি ভুল করলাম আমি অ্যামাজনের জঙ্গলে ঢুকে গিয়ে, রাস্তা খুঁজে পাচ্ছি না, এদিকে আমানও হারিয়ে গেছে, আর এখানে গুগল ম্যাপও কাজ করছে না। সত্যিকারের অ্যামাজনের জঙ্গল নাকি এটা, কি বুঝতে পারছি না। যা হোক, ভয় লাগছে, এখানে চারিদিকে সাপ ফাপ আছে তো। আমি বাবা পালাই। প্রকৃতির যে নয়েজটা সেটা ফিল করো, হ্যাঁ, কানে হেডফোন লাগিয়ে প্রকৃতির যে নয়েজ সেটা ফিল করো। গাইজ, ভিডিওটা যদি তোমাদের একটু অন্তত ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাও। আর বিশ্বাস করো, যেদিন আমি গিয়েছিলাম সেদিনকে 45 ডিগ্রি গরম ছিল, প্রচুর কষ্ট হয়েছে গরমে। প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে দাও গাইজ।